নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আপনারা যদি আগ্রা বেড়াতে আসেন তাহলে আপনারা কোন হোটেলে থাকবেন। একদম বাজেট ফ্রেন্ডলি হোটেল আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তবে আপনারা চাইলে আগ্রার তাজমহলের কাছেও যে কোনো গেটের কাছে হোটেল নিয়ে থাকতে পারেন। তবে আমরা আছি আগ্রা ফোর্টের কাছে একটি হোটেলে। চলুন আপনাদের সেটা ঠিকঠাকভাবে দেখিয়ে দিচ্ছি। তবে কোন হোটেলে আছি আমরা আগ্রাতে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আপনারা যদি আগ্রা কোনোদিন ঘুরতে আসেন সেক্ষেত্রে আপনারা সেই হোটেলে থেকে আগ্রা ঘুরতে পারবেন। আপনারা আগ্রা ফোর্ট বা আগ্রা ক্যান্টনমেন্ট যে কোনো স্টেশনে নামতে পারেন। সেক্ষেত্রে আপনাদের তাজমহল বা আগ্রা ফোর্ট সবই কাছেই পড়ে। আগ্রাতে আমরা যে হোটেলটিতে আছি সেই হোটেলের লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা আছি আগ্রা ফোর্ট স্টেশনের কাছে বিজলি ঘর নামক স্থানের একটি হোটেলে। সেই হোটেলের রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, এইটা আমাদের রুম। এখন আমি বসে আছি আগ্রা ফোর্টের কাছে বিজলি ঘরের কাছে একটা হোটেলে, শ্রীরাম গেস্ট হাউসে। শ্রীরাম গেস্ট হাউস এটার পার ডে ভাড়া পড়েছে 800 টাকা মানুষ হিসাবে। যদি দুজন থাকে সেক্ষেত্রে 600 টাকা ভাড়ায় হয়ে যায়। খুব ছোট ঘর। এই যে লাগেজ রেখেছে, এখানে একটা টেবিল মতো আছে, একটা চেয়ার ছিল সেটা বাইরে বার করে দিয়েছে। আর এই যে বেড, 3 জন ঘুমাতে পারবে। আর এই ওই যে ওয়াশরুমে গিজার নেই, ইন্ডিয়ান টয়লেট। শাওয়ার আছে, বেসিনও আছে, আর এলইডি টিভি আছে, একটা আয়না আছে, আর ল্যান্ডলাইন ফোন আছে। যদি আপনারা ফোন করে সুবিধা অসুবিধা ফোন করতে পারেন। আর তবে ছোট ঘরটা খুব ভালো নয়। এরিয়াটা হচ্ছে মানে সেফটি, কোনো অসুবিধা নেই, থাকতে পারেন। তবে আগ্রায় থাকার মতো কিছু নেই, আপনারা জাস্ট ঘুরে চলেও যেতে পারেন, আপনাদের কোনো অসুবিধা নেই। আর এই সবই তো বলে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি আগ্রা ফোর্ট স্টেশনে। তবে এই বিজলি ঘর থেকে আগ্রা ফোর্ট স্টেশন আর আগ্রা ফোর্ট অর্থাৎ আগ্রা কেল্লা একদম পায়ে হাঁটা দূরত্বে, আপনারা পায়ে হেঁটে হেঁটে ঘুরে নিতে পারেন। এবার আমরা বেরিয়ে যাব। আমরা যাচ্ছি যোধপুর হাওড়া এক্সপ্রেস। সকাল 8:35-এ আগ্রা ফোর্ট স্টেশনে আসবে। কাশ্মীর গেছিলাম, ওখান থেকে জম্মু থেকে ভেঙে আমরা এসেছি আগ্রা ক্যান্টনমেন্ট। এবার তার জন্য আগ্রা ফোর্টের কাছে চলে এসেছি। এবার ক্যান্টনমেন্ট থেকে ফোর্টের এখান থেকে হোটেল নিয়ে আবার আগ্রা ফোর্ট স্টেশন থেকে চলে যাচ্ছি হাওড়া। আচ্ছা, আগ্রার এই হোটেলটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন। যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আচ্ছা, এখন আমরা দাঁড়িয়ে আছি শ্রীরাম গেস্ট হাউসের রিসেপশনের সামনে। এখানে আপনারা কথা বলে রুম বুকিং করে নিতে পারেন। আর এইখানে আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে फ़ोन कर नीते पारें। আমি डिस्क्रिप्शन बॉक्स से दिए देबो। अच्छा दादा, यहाँ पर डे रूम कितना चार्ज है? पर डे का रूम पर डे का 800 रुपये 700 रुपये 2 रेट का रूम, 1200 रुपये AC। और चेक इन और चेकआउट टाइम 12 बजे का दिन का। बिजली घरेर सामने। और एखान থেকে আপনারা জলের ব্যবস্থা আছে, নরমাল ওয়াটার, কোল্ড ওয়াটার, হট ওয়াটার, আপনারা আপনাদের পছন্দের জল নিয়ে নিতে পারেন এখান থেকে। ঠিকঠাক আছে রুমগুলো। আরও একবার আপনাদের জায়গার নামটা বলে দিচ্ছি। আগ্রা ফোর্ট স্টেশনের কাছে জায়গার নাম বিজলি ঘর, যেখানে অটো ভাড়া নেয় আগ্রা ফোর্ট স্টেশন থেকে পার পার্সন 10 থেকে 15 টাকা। এবং আপনারা যদি আগ্রা ক্যান্টনমেন্ট থেকে আসেন সেখানে পার পার্সন 20 টাকা ভাড়া দিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন। আর এই যে বাস স্ট্যান্ড আর এই যে শ্রীরাম গেস্ট হাউস, এখানে পরপর সবই শ্রীরাম বাস স্ট্যান্ডের একদম অপোজিটেই আমরা আছি। এখান থেকে 20 টাকা করে সাবারি, তা 50 টাকা দিয়ে একটা টোটো করলাম, স্টেশন চলে যাব। এই জায়গার সঙ্গে যাওয়া হচ্ছে স্টেশনে, 50 টাকায় রাখি হয়ে গেল। বিজলি ঘরের কাছে শ্রীরাম গেস্ট হাউসে আপনারা যদি থাকেন, ওই দেখুন সামনেই দেখা যাচ্ছে আগ্রার কেল্লা, আপনারা পায়ে হেঁটেই দেখে নিতে পারবেন। হোটেলের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।